गुड मर्निंग एवरीवन मौसुमी लाइफस्टाइले आरो एक भिडियोते तुम्हारे सकलके स्वागत। और हाँ कल के कोनो भिडियो जायनी, তোমরা অনেকেই কমেন্টস করেছো এবং ফোন করেছো, মেসেজ করেছো যে ভিডিও কেন যায়নি। একদিন ভিডিও না গেলেই তোমরা টেনশনে পড়ে যাও মা কেমন আছে সেটা নিয়ে। তো সেই কারণে বারবার কোনো না কোনোভাবে অন্তত আপডেটটুকু দিতে চলে আসি। ভিডিও না এলে তোমরা বুঝতেই পারো যে কোনো না কোনো সমস্যা নিশ্চয়ই হচ্ছে, যে কারণে রেগুলার ব্লগ শ্যুট করা করা যাচ্ছে না। তো সেই কারণেই আপডেটটুকু দেওয়ার জন্য ভিডিওটা করা। কালকে মার ডাক্তার দেখানোর কথা ছিল, ডাক্তার দেখাতে গিয়েও ছিল চোখের জন্য, কারণ তোমরা হয়তো অনেকেই জানো মায়ের চোখের ছানি রয়েছে। ইভেন একটা টাইমে মায়ের দুটো চোখেই ছানি ছিল। যখন মায়ের প্রথম রোগ ধরা পড়েছিল তারপরে কিছু ওষুধ চলেছিল, স্টেরয়েড চলেছিল এবং আরও অনেক কিছু ওষুধ চলেছিল। তো তার এফেক্টে প্লাস মায়ের খাওয়া দাওয়া তখন অত্যন্ত রেস্ট্রিক্টেড ছিল, মানে ওই কোনো রকমের সেদ্ধ খাবার খাওয়া যাকে বলে আর কি, নুন হলুদটুকু দিয়ে সেদ্ধ খাবার, তেল মশলা ছাড়া সেরকম টাইপের ছিল। তো সেই সব কিছু এফেক্ট পড়ে মায়ের একটা না কোনো সাইড এফেক্ট হওয়ার কথাই ছিল। কারণ না কারণ হয়তো হার্টের প্রবলেম হয়ে যায়, চোখের সমস্যা, নানান রকমের সমস্যা হয়। মায়ের ক্ষেত্রে হয়েছিল চোখের প্রবলেম, মায়ের দুটো চোখেই ছানি পড়ে গেছিলো, আর সেটা খুব তাড়াতাড়ি। যাই হোক, মায়ের সেই সময় একই সময় ডাক্তার দেখানো হয় চোখেরও। তখন ডাক্তার বলেছিল যে এই মোমেন্টে ছানির অপারেশন করা যাবে না, কারণ সেক্ষেত্রে হয়তো ক্রিয়েটিনিনটা বেড়ে যাবে, বা তখনও যেহেতু মায়ের ডায়ালিসিস চলতো না, তখন ডাক্তার অবভিয়াসলি এটাই চেষ্টা করতো যাতে ডায়ালিসিস অবধি পৌঁছাতে না হয়, তার আগে অবধি যেন সুস্থ থাকে। তো তখন ডক্টর বলেছিল যে না, যেরকম আছে থাক, এখন কোনোভাবে কিচ্ছু করার দরকার নেই, এইভাবে যতদিন চলে। তো যাই হোক, সেইভাবে চলতে চলতে একটা টাইমে এসে সেইটা চোখে খুব প্রবলেম হতে শুরু করে, সাংঘাতিকভাবে চশমা পড়ে। মাকে এর আগে কোনো দিন চশমা পড়তে হয়নি, মানে মায়ের রোগ ধরা পড়ার আগে, ছানি পড়ার আগে পর্যন্ত মাকে কোনো দিন চশমা পড়তে হয়নি। তো সেখানে মায়ের একটা এরকম মোটা গ্লাসের চশমা পড়ে। যাই হোক, তারপরে একটা টাইমে এসে ডাক্তার বলে যে না, এবার একটা চোখ করতেই হবে, নইলে খুব প্রবলেম হবে, কারণ মা দেখতে পাচ্ছে না। তো ডাক্তাররা রাজি হয় একটা চোখ করার জন্য। এবার মাকে ছানি অপারেশন করা মানে মাকে কিডনি ডক্টরের কাছ থেকে আগে পারমিশন নিতে হবে, ওনাকে ওটা লিখিত দিতে হবে যে হ্যাঁ করতে পারে, তবেই করতে পারবে। তো যাই হোক, সেরকম কিছু প্রসেস করে মায়ের ডান চোখটা আগেই করা হয়ে গেছিলো অপারেশন। আর ডান চোখে মায়ের একটা লেন্সও বসানো আছে, যে কারণে কিছুটা হলেও রিলিফ পায়, যে কিছু অন্তত দেখতে পায়। কারণ মা তখন শুধু সব ঘোলা, মানে কেউ কাছে এলে মুখটুকু, মানে চেনা লোক হলে আর কি দেখে বুঝতে পারছে যে এটা মাম, এটা মিঠি, এরমভাবে বুঝতে পারতো চেনা লোক হলে। তো যাই হোক, একটা চোখ অপারেশন করার পর একটা চোখ পুরো ক্লিয়ার দেখছিল, বাট পাওয়ার তো ছিলই। তো যেহেতু পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছিল, তো ওইভাবে চালিয়ে নিচ্ছিল, কারণ বাঁ চোখটা পুরো ঘোলা আর ডান চোখটা পুরো ক্লিয়ার, এরমভাবে চলছিল। তো যাই হোক, ওইভাবে চলতে চলতে এতগুলো বছর চলেছে, ডায়ালিসিস শুরু হয়, এরপরে মায়ের অনেক রকমের সমস্যা, অনেক কিছুর মধ্যে দিয়ে যায়। তারপরে এখন বাঁ চোখের অবস্থাটাও প্রচণ্ড খারাপ অবস্থা, মানে বাঁ চোখের ছানিটা না কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখেও বুঝে যাচ্ছে যে মায়ের বাঁ চোখে ছানি আছে, মানে একদম চোখের মনির মাঝখানটা পুরো সাদা একটা লেয়ার পড়ে আছে, যে সেটা দেখাই যাচ্ছে বাইরে থেকে। তো ওই একটাই প্রবলেম, যেহেতু এদিক থেকে মানে নেফ্রো ডাক্তার থেকে যদি ক্লিয়ারেন্স না পায়, মা তো ওদিকে যেতে পারছে না, ক্লিয়ারেন্স না পেলে ওদিকে কি অপারেশনও করাতে পারবে না, আর একটার পর একটা শরীরের উপরে চলছে। তো যাই হোক, এরকম অবস্থায় চোখের প্রচণ্ড ব্যথা ট্যাথা শুরু হয়ে যায়, যার কারণে ডাক্তারের কাছে যেতে হয় কালকেই সন্ধ্যাবেলা, ইমিডিয়েট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাতে চায়। যাই হোক, বাপির ফোন এসে গেছিলো, সেই জন্যই বললাম। কেন ফোন এসেছিলাম সেটাও বলবো অবশ্যই। যাই হোক, কালকে সন্ধ্যাবেলায় ডক্টর দেখাতে যায়, চেক আপ ছিল, চোখের চেক আপ। তো ডাক্তার দেখাতে গিয়ে তোমাদের সেই ক্লিপিংসটা আমি অ্যাড করে দেবো, চোখের অবস্থাটা যে ঠিক কতটা খারাপ সেটা বুঝতে পারবে। ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বলছেন এত দেরি করে কেন এসছেন, চোখের অবস্থা কিন্তু খুব খারাপ, রেটিনায় এফেক্ট পড়ছে, যে কোনো সময় চোখে কিন্তু একটা কিছু হয়ে যেতে পারে। এবার স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেছে। এবার তখন বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করতেই হবে, মানে নইলে চোখটাকে ঠিক করা কিন্তু মুশকিল হয়ে যাবে। তো সেই সময় কী হয়, যত রকমের টেস্ট যা কিছু হয় একটা অপারেশন করানোর জন্য, সমস্ত কিছু কালকেই হয়, মানে কতটা এমার্জেন্সি থাকলে সব কিছু হয়। এর আগে কালকে যেহেতু মা ডক্টর দেখাতে যাবে, মায়ের মাথায় একটা মানে চিন্তাভাবনা চলেই এসেছিল যে ডাক্তারের কাছে যাবো মানে ডাক্তার আমায় ওটি করতে বলবেই, কারণ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো ঘোলা, মানে যদিও বা কিছু একটা হালকা আলো ছায়া এরমভাবে দেখতে পাচ্ছিল, মানে সরি হালকা আলো একটা ফিগার যে আসছে, কেউ যে সামনে রয়েছে বুঝতে পারছিল, সেটা পারছিল, তবু সেটা লাস্টের দিকে এসে একটা ছায়া ছাড়া যেন কিছুই দেখতে পাচ্ছে না, একটা শ্যাডো,
একটা কিছু আছে, কিন্তু কি আছে, কিসের স্ট্রাকচার সেটাও বুঝতে পারছে না। জাস্ট একটা হালকা আলো টাইপের দেখতে পাচ্ছিল। তো সেই রকম জায়গায় বুঝতে পেরে মা আগে থেকেই ডায়ালিসিসের টাইমে যখন চেক আপ থাকে তো সেখান থেকে ডাক্তার চেক আপ করিয়ে মায়ের যিনি ডক্টর আছেন ওনার থেকে ক্লিয়ারেন্সটা নিয়ে নেন যে ওটি করতে পারে। নিয়ে নেওয়া ছিল, তো কাগজটা মায়ের হাতে রেডি ছিল, তো প্রবলেম সেখানে হয়নি। কালকেই ডাক্তার দেখানো হয় সন্ধ্যাবেলা। কালকে চোখের যত রকমের টেস্ট থাকে সব কিছু করানো হয় এমার্জেন্সি পারপাস, পুরো এমার্জেন্সিতে সব হয়েছে। কারণ চোখের অবস্থা সত্যি খুব খারাপ। ডাক্তার বলছিল বেশিক্ষণ রাখা, মানে বেশি দিন রাখাই যাবে না, যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন। কালকে সমস্ত রকমের টেস্ট হয়, কালকেই ওটির ডেট দিয়ে দেয়। ওটির ডেট কবে? আজকে। হ্যাঁ, আজকে এখন মা হসপিটালে আছে মায়ের চোখে অপারেশনের জন্য, ছানি অপারেশনের জন্য। তো কালকেই ডেট দেয়, আজকে টাইমিং দেয়। আজকে সকাল সকাল বোন স্কুলে চলে গেল, মা বাপি তার আগে বেরিয়ে গেল, মানে কত সকালে বুঝতেই পারছো, রিপোর্টিং টাইম অনেক সকালে দেওয়া ছিল। যাই হোক, সেই ক্লিপিংসটা আমি অ্যাড করে দেবো। তো ব্যাপারটা ওই কারণেই চোখের অপারেশনটা ইমিডিয়েট দরকার ছিল। ছানি, মানে ডাক্তাররা বলছে যে বলে না ছানি পেকে যাচ্ছে, তো মায়ের ওটা শুরু হয়ে গেছিলো, রেটিনায় এফেক্ট পড়া শুরু করেছিল। এরপরে ওটি করেও কতটা কি লাভ হতো জানলে না, সেই কারণেই আগে ভাগে ওটিটা করে নিতে চাইছে, কারণ হাতে আর টাইম নেই, একদম লাস্ট মোমেন্ট এসে করছে ওটা। যাই হোক, প্রবলেম আশা করছি সলভ হয়ে যাবে অপারেশনটা ঠিকঠাক হলে। তো আজকে ছানি অপারেশন আছে, যতটা টেনশন হচ্ছে তার সাথে একটা আনন্দ হচ্ছে। হ্যাঁ, মায়ের বাঁচকে অপারেশন হচ্ছে, মানে যে বাঁচক পুরো পাওয়ার ছাড়া হবে এটা আমরা কেউ বলতে পারছি না, কারণ ডান চোখেও তো হয়েছে, ডান চোখেও পাওয়ার আছে। তো ঠিক আছে, একটা বয়সের পরে সবার চোখেই পাওয়ার আছে, আমার নিজের চোখেও পাওয়ার আছে। তো হ্যাঁ, পাওয়ার থাকা ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এইভাবে যে কিছু দেখতে না পাওয়া, এই প্রবলেমটা। একদিকে যেমন টেনশন হচ্ছে যে অপারেশনটা হবে, কি হবে, কি করে কি করবে, কতটা কষ্ট হবে। কারণ চোখের এখানটাতে ঠিক একটা আগের বার যেটা হয়েছিল সেটাই বলছি, এখানটাতে একটা ইঞ্জেকশন দিয়েছিল অ্যানাস্থেশিয়ার জন্য, আর একদম ওই আইবলের তলায় একটা ইঞ্জেকশন দিয়েছিল অ্যানাস্থেশিয়ারই জন্য, হয়তো আমি ঠিক জানি না। দুটো ইঞ্জেকশন পড়েছিল, একটা ঠিক এখানে, এটা দাগ মায়ের ডান চোখের এখানে এখনও আছে, এখানে যেটা দিয়েছিল, পরে কোনো একদিন ভিডিওতে দেখাবো। আর একটা দিয়েছিল এখানে। তো আর হ্যাঁ, কালকে যখন ওদের ডাক্তারের চেক আপ হয়েছিল তখন মায়ের ডান চোখটাও পরীক্ষা করে, যে চোখটা আর কি অপারেশন করা করে, ওরা আর কি লেন্সের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করলো, সেই সেম লেন্সই তো বাঁদিকে লাগাতে হবে। আর বললো যে না, ডান চোখটা পুরো ঠিক আছে, মানে লেন্স বসানো ওই ছানির যে প্রবলেমটা ছিল সেই জিনিসটাই হতেছে, পাওয়ার আছে সেটা ঠিক আছে, বাট চোখ ঠিক আছে। তো বা চোখটারই তো টেনশন যতটা হচ্ছে, তার সাথে একটা জিনিসে আনন্দও হচ্ছে যে আজকে যখন মায়ের চোখটা অপারেশন হবে, যখন মা চোখটা খুলবে আবার সব কিছু ক্লিয়ার দেখবে, তখন ঠিক যে আনন্দটা পাবে, ওইটা ভেবেই আমার আরও বেশি আনন্দ হচ্ছে যে এতগুলো বছর পরে মায়ের দুটো চোখেই ছানি পড়েছে। সেই 2018 সালের শেষে রোগ ধরা পড়েছিল, 19-এ গিয়ে মায়ের চোখে ছানি পড়েছিল, একদম তাই 2019-এ, 2019 থেকে 2025, এতগুলো বছর ঠিক করে দেখতে পারেন একটা মানুষ। এক চোখ ঠিক থাকলেই বা কি, আরেক চোখ তো ঘোলা, কিভাবে দেখবে? এতগুলো বছর পর দুটো চোখে সঠিকভাবে দেখতে পাবে, ওটা ভেবে যতটা আনন্দ হচ্ছে ঠিক তেমনি একইভাবে সমানভাবে টেনশন হচ্ছে, কারণ চোখের ছানিটা পেকে এসেছে, আগের বার একটা পাকেনি, তার আগেই অপারেশন হয়েছে। এই একটা টেনশন মনের মধ্যে চলছে। তো ভাবলাম তোমাদেরকে অবশ্যই সেটা জানানো উচিত, মায়ের কী অবস্থা, কারণ তোমরা সবাই টেনশন করছো, ফোন করছো। আর বাপি ফোন করেছিল এটাই বলতে যে মাকে ওটির জন্য ঢোকানো হয়েছে এবার। তো অবশ্যই তোমরা প্রে করো যেন মা সুস্থ হয়ে ওঠে। বোনের পরীক্ষা চলছে, ও স্কুল থেকে এসে গেছে, স্নানে ছিল, বেরিয়েছে কিছুক্ষণ আগে, ওকেও খাওয়াতে হবে, খাওয়াতে যাবো এখন। তো তোমরা অবভিয়াসলি মায়ের জন্য প্রে করো। এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।